গ্রেতে জয়েন করলাম 2008 এ। রাজীব ভাই খুশি ছিল? না, রাজীব একদমই খুশি ছিল না। এবং আমার গ্রেতে জয়েন করা নিয়ে এবং জয়েন করার পরেও রাজীবের ওখানে আমার যাওয়ার আবার ব্যাক করার কথা ছিল, আমি আর ব্যাক করলাম না। এটা নিয়েও আমাদের মধ্যে একটা মনোমালিন্য হয় এবং প্রায় 4-5 বছর আমরা কথাই বলিনি দুজনের সাথে। আচ্ছা, এটা বন্ধুত্বের মজা আসলে, মানে আমি যেটা মনে করি। বাট ওই যে বন্ধুত্ব যেহেতু ওই লেভেলের ছিল বা বন্ধুত্বটা যেহেতু ওরকম ছিল, 4-5-6 বছর আমরা কথা বলিনি। বাট আমরা যখন তারপর কথা বলছি, কখনো কারো মনে হয়নি যে আমরা লাস্ট 5-6 বছর কেউ কথা বলিনি। আমরা একটু গ্রে নিয়ে কথা বলি, বিকজ গ্রে বাংলাদেশে আমি মনে করি একটা রেভলিউশন তৈরি করছে। যারা পেপার পড়ে, পেপার যদি খোটায় পড়ে, ফ্রুটিকার কাজটা ফ্রুটিকা একটু বেশি পিওর থেকে শুরু করে আমি করি। দেন আপনাদের ইয়ার কাজটা, যে ডিপ্লোমা যেটা করলেন, আমি হ্যান্ডেল করতাম। তাই এটা জানি না। আচ্ছা, এই সবগুলা জিনিস যদি আমি একটু অ্যানালাইসিস করি, এটা কিন্তু অনেকে জানে না, পেপারে লেখা থাকে। গ্রের ব্যাপারে বলি, গ্রে সম্বন্ধে আমি জানি। গ্রের আগে তো দুইটা এজেন্সিতে কাজ করলাম, মিডিয়াকম আর কোজিটো। তারপর আমি ঢুকলাম আসলে 2008 এ গ্রেতে। সো গ্রেতে ঢোকার আগেই গ্রের অনেক গল্প কিন্তু আমরা শুনতাম। ছিল একই ইন্ডাস্ট্রিতে যেহেতু আমরা কাজ করি, অনেক গল্প শুনতাম এবং অনেক সময় মনে হইতো যে ইফ আই কুড গেট এ চান্স টু ওয়ার্ক ইন গ্রে। সো আল্লাহর রহমতে ওই সুযোগটা আমার আসলো, জয়েন করলাম। জয়েন করার পর আসলে জয়েন করার পরপরই বুঝলাম কেন গ্রে। টোটাল কালচারটাই আলাদা, কাজের প্র্যাকটিসটাই আলাদা। তখন গ্রেট কালচারটাই আসলে, যদি গ্রেট কালচারের মধ্যে কেউ ঢুকে যেতে পারে, সে অটোমেটিক কাজ শিখে যাবে। আসলে ও কালচারটাই এমন। এবং গ্রেতে আমি ঢুকার পর তখন কিছু হ্যান্ডস আমি পাই। হ্যাঁ, আমার সিনিয়র শাওন ভাই তো ছিলই, এছাড়া সালাউদ্দিন সাহেব আমার ডিরেক্ট বস ছিল। আমি 2018 পর্যন্ত ওনার আন্ডারই কাজ করছি। 2018 উনি গ্রে ছাড়লো, তার এক পর্যন্ত আমি শুরু থেকে ওই পর্যন্ত তার আন্ডারই কাজ করছি। শাফকাত ওয়াসি বলে একজন ছিল। এই দুইজন, শাওন ভাই তো আসলে আমাদেরকে এত টাইম দিতে পারতো না, আর আমি যেহেতু ক্লায়েন্ট সার্ভিসে ছিলাম, শাওন ভাই ক্রিয়েটিভ এবং স্ট্র্যাটেজি পারসন। হ্যাঁ, সো উনি ক্রিয়েটিভে বেশি সময় দিত। মেনলি শাহেদ ভাই ওয়াসি ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি। আর গ্রেতে ঢুকার পর আসলে আমার ক্লায়েন্ট বেজও বেড়ে গেল অনেক ধীরে ধীরে। মানে একটা সময় ছিল আমার টিম অ্যাডভার্টাইজিং ইজ নট এ এরিয়া যেখানে কেউ একা কিছু করছে বলতে পারবে। অ্যাডভার্টাইজিং ইজ এ টিম গেম। সো আমার টিম এমন সময়ও ছিল গ্রেতে যে আমার টিমই হয়তো বা 15-20টা ক্লায়েন্ট হ্যান্ডেল করি আমরা। এবং তখন না কাজটাও এমন প্রসেসে হতো। হ্যাঁ, প্রতিটা কাজ আলাদা, প্রতিটা ক্যাটাগরির আলাদা কাজ করতেছি। কোনো ওই বিরক্তি বা মনোটোনাস ব্যাপারটা কাজ করতো না। আর তখন শিখার ইচ্ছাটা প্রচন্ড ছিল। সো যত কাজ তত আনন্দ লাগতো, যতই প্রেশারটা এনজয় করতাম। ওই প্রেশারটা নিতে পারছিলাম দেখেই হয়তো বা এখন অনেক কিছু সামনে আসলো মনে হয় দূর, এটা কোনো ব্যাপার না। এটা বোধহয় যে কোনো ইন্ডাস্ট্রির জন্যই, যে কোনো ট্রেডের জন্যই অ্যাপ্লিকেবল। একবার প্রেশারটা নিতে পারলে, ওই টেম্পারমেন্টটা হয়ে গেলে একটা সময় যায় কোনো প্রেশারই আসলে। আমি অনেকগুলো তো কাজ করছেন, আমি শুধু একটা ক্লায়েন্ট নিয়ে একটু জানতে চাই, যেমন আমি জানতে চাই আপনাদের এন্ডে কেমন লাগে যখন একটা সাকসেসফুল হয়ে গেল। ফ্রুটিকার কথাটা যদি ধরি, একটু বেশি পিওর, যখন দেখলেন যে সবার মধ্যে অ্যাকচুয়ালি এটা চলতেছে, আপনি যখন হাঁটতেছেন রাস্তা দিয়ে, আপনি দেখতেছেন যে আপনার প্রমোট করা এই ট্যাগ লাইন বা আপনাদের টিমের কাজ করা ফিলিংসটা কেমন? ব্যাপারটা ছিল কি, ফ্রুটিকা গ্রেতে ঢোকার পর আমার ফার্স্ট ক্লায়েন্ট হচ্ছে আকিজ, এবং ফ্রুটিকা ওয়াজ ওয়ান অফ মাই ব্র্যান্ড আই ইউজড টু হ্যান্ডেল। কিন্তু আমার দুঃখটা ছিল হচ্ছে আমি ঢোকার আগে ফ্রুটিকাটা লঞ্চ হয়ে গেছে। সো আমি যদি ফ্রুটিকা লঞ্চ থেকে কাজ করতে পারতাম, মানে ব্র্যান্ডটা যখন বিল্ড হচ্ছে তখন থেকে যদি কাজ করতে পারতাম, আরো ভালো হতো, হয়তো আরো মজা পেতাম। হ্যাঁ, যখন আমি ঢোকার পর ফ্রুটিকা ব্র্যান্ডটা হ্যান্ডেল করা শুরু করলাম, তখন তো আলটিমেটলি আমাকে ওই জার্নিটা জেনে নিতে হয়েছে, কিভাবে এই ব্র্যান্ডটা, এই জার্নিটাকে এখন কিন্তু উনি কিন্তু এখন উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা। ওই সময় আপনার বশির ভাই, হ্যাঁ বশির ভাই, তখন বশির ভাইয়ের সাথে অনেকবারই আমরা। আমি তো মেশিনের মানুষ, তো আমি জানি যে উনি পিওরলি ইউরোপিয়ান মেশিন ছাড়া কাজ করেন। আপনি আরো অবাক, ওনারা তো অন্যরকম। যেমন আমি আকিজের একটা ঘটনা বলি। কোনো কাজ করছেন আকিজে? জামিল ভাই আমার ডাইরেক্ট ক্লায়েন্ট ছিল। টেক্সটাইল ইঞ্জিনিয়ার? না, এটা জানি না। জামিল ভাই আমার 3rd ব্যাচের, উনি আমাদের বুটেক্সে। মানে উনি যখন আকিজের টেক্সটাইলটা খুব সুন্দর করে হ্যান্ডেল করলো। আমি একটা মজার কাহিনী বলি আকিজের। আচ্ছা। এটা হচ্ছে বশির ভাইয়ের বাবা, আকিজ গ্রুপের যে মেইন লোক, আকিজ সাহেব, উনার গল্পটা আমরা শুনছি বশির ভাইদের কাছ থেকে।
আকিজ সাহেব যখন উনার এই ফ্যাক্টরিটা ফ্রুটিকার জুস ফ্যাক্টরিটা সেট আপ করা শেষ, প্রোডাকশনে যাবে, সবকিছু রেডি, তার সম্ভবত 1.5-2 মাস বা 3 মাস আগে আকিজ সাহেব একটা ইনফরমেশন পাইলো যে যেই টোটাল মেশিনারিটা ওনারা সেট আপ করছে এই জুস ইয়ের জন্য, ব্র্যান্ডটার জন্য, তার চেয়ে ভালো আপডেটেড একটা মেশিন ওই সময় আসছে, লঞ্চ হয়েছে। সো আকিজ সাহেব ওয়াজ সো প্যাশনেট অ্যাবাউট দিস আপডেটেড টেকনোলজি এবং তার ফ্যাক্টরি ব্যাপারে যে সে ফ্রুটিকা ব্র্যান্ডটাকে অফ করে দিল, যে প্রোডাকশনে যাব না, আমি আমার এই ফ্যাক্টরিকে আপডেট করব উইথ দ্য কারেন্ট যা আসছে। সো ওটার জন্য যত সময় লাগে আমি নিব, এটা আপডেট হবে, তারপর আমি প্রোডাকশনে যাব। এবং আমার কাছে মনে হয়, আমি জামিল ভাইয়ের সাথে কাজ করছি, বশির ভাইয়ের সাথে কাজ করছি, আমার কাছে মনে হয় আকিজ সাহেব এই জিনিসটা ওনার ছেলেদের মধ্যে ঢোকাতে পেরেছে। কারণ ওনারাও যা করছে এখন ম্যাক্সিমামই হচ্ছে স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি। যেমন আমি কয়েকদিন আগে আকিজ গ্লাস যেটা হলো ওই কনসার্নের সাথে আমাদের একটা মিটিং ছিল। আমি মিটিং এ জানতে পারলাম ওনাদের আকিজ গ্লাসের যে ফ্যাক্টরি সেটআপ এটা ওয়ার্ল্ড ক্লাস, জার্মানির টেকনোলজি ওয়ার্ল্ড ক্লাস। এবং শুধু সেটা না, ওনারা যেটাই করে আমি যতটুকু জানি যে ওনারা সবসময় চেষ্টা করা হচ্ছে বেস্ট ফ্যাক্টরিটা, বেস্ট টেকনোলজিটাকে। আমি যেটা আসলে এর থেকে আমি যেটা শিক্ষা নিচ্ছি ব্যক্তিগতভাবে, আসলে আপনার প্রোডাক্ট ভালো না হলে আপনি কখনো ওইটাকে ওইভাবে মার্কেটিং এ মন নিয়ে আসবেন। মানে হয়তোবা তুমি মার্কেটিং করতে পারবে অনেক বড় করে, অনেক বড় বড় কথা বলতে পারবা, কিন্তু ইভেন্চুয়ালি কাস্টমার জানবে, কাস্টমার বুঝবে। স্টিভ জবস সবসময় এটা কথা বলে, কাস্টমার ইজ গড। প্রাণের ফ্যাক্টরি থেকে যে জিনিসটা বাইর হবে আর আকিজের ফ্যাক্টরি থেকে যে জিনিসটা বাইর হবে, দুই জিনিস হয়ে যাবে না, স্বাভাবিক, বিকজ অফ হিজ মানে প্রোডাক্টটাই ওরকম। এক্স্যাক্টলি, আপনার মন থেকে তখন ওইটার জন্য যা দরকার চলে আসে, আমি যা দেখছি। অবশ্যই অবশ্যই, কারণ আমরা যারা অ্যাডভার্টাইজিং এ কাজ করি, তারা যখন ক্লায়েন্টের সাথে ক্লায়েন্টের চাওয়াটা শুনি এবং ক্লায়েন্টের চাওয়াটার সাথে সাথে ক্লায়েন্টের স্ট্রেংথটা যখন আমরা অ্যানালাইসিস করি বা দেখি, আমরা যখন দেখি যে হ্যাঁ ক্লায়েন্টের চাওয়াটা খুব লজিক্যাল, বিকজ ক্লায়েন্ট এটা দিচ্ছে, তখন আমরা নিজেরাও কিন্তু অনেক কনফিডেন্টলি কথাটা বলতে পারি, অনেক কনফিডেন্টলি আইডিয়া দিতে পারি, কারণ আমি জানি ক্লায়েন্ট কি দিবে। সো এটা আমাকেও হেল্প করে, কিন্তু একটা অ্যাডভার্টাইজারকেও হেল্প করে প্রোডাক্ট সম্বন্ধে জানা। এক্স্যাক্টলি। ঠিক আছে, এটা তো স্টপ কর।